বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো জল ভরা লাউয়ের রেসিপি। এই জল ভরা লাউয়ের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু। আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, কেন আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়নে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু, আর এখানে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লাউ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে লাউ, আলু আর লবণ একসাথে মিশিয়ে নেব, একটু নেড়ে নেব। নিয়ে এবার একটা ঢাকনার সাহায্যে দিয়ে এটাকে পুরো ঢেকে দেবো আর ভালোভাবে নরম হতে দেব। লাউ আর আলুটা ভালোভাবে নরম হতে থাক, আর এদিকে আমি রান্নাটা করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলো এখন রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাকে বেটে এর পেস্ট আমি বানিয়ে নিই। এখানে বন্ধুরা আমার লাউ আর আলু একদম নরম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার আমি এই জলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি আর কাঁচা লঙ্কার বাটা। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখনই এর মধ্যে কোনো লবণের ব্যবহার করছি না। এবার আমি এটা একটা ঢাকার সাহায্যে ঢেকে দিচ্ছি আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি 1 কাপ মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি রান্নাটা করার জন্য আমি এখানে মটর ডালটাকে বেটে নেব। আমি ডালটা থেকে জলটা ঝরিয়ে রেখেছি। এবার চলো গ্রাইন্ডার পটের মধ্যে মটর ডালটাকে আমি বেটে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে লবণের সাথে ডালটাকে বেটে রাখা ডালটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা ডালটা বড়ার আকারে এর মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি বন্ধুরা কোথাও আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা আমাদের ভিডিওটা লাইক করো বা কমেন্ট করো তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো আর আমাকে অনেক নতুন নতুন রেসিপি ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ তিল নিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা নামাবার আগে তিলটা আমি বেটে রান্নার মধ্যে দিয়ে দেব। তো এখন আমি তিলটাকে বেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল বাটা। তিল বাটাটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব। আমাদের জল ভরা লাউয়ের রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য।
এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে তোমরা আর দেরি না করে অবশ্য বাড়িতে ট্রাই করো। আর গরমে দিনে এরম একটা রেসিপি হলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আসবো আবারও নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।